হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই অল্প সময়ে তোমরা কিভাবে পড়লে একটা ভালো নম্বর স্কোর করতে পারবে, আজকের ভিডিওটা সেই নিয়ে। আজকের ভিডিওতে আমি মূলত 5খানা পয়েন্ট বলবো, যে 5খানা পয়েন্ট ফলো করলে তোমরা অবশ্যই একটা ভালো নাম্বার কিন্তু স্কোর করতে পারবে। তাই চলো সরাসরি ভিডিও শুরু করা যাক। দেখো, আমাদের সবার প্রথমে যে জিনিসগুলো দরকার সেগুলো সব এক জায়গায় জড়ো করে রাখতে হবে। ঠিক আছে? কি কি সেই জিনিসগুলো? তো প্রথম আসছে আমাদের সিলেবাস। ঠিক আছে? তারপর তোমায় অর্গানাইজার রাখতে হবে। সেটা হার্ড কপি হতে পারে বা সফট কপি হতে পারে, যে কোনো একটা কপি তোমায় রাখতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অ্যান্সার ওখানে আছে, তো তোমার সুবিধা হবে। ঠিক আছে? এরপর তোমায় যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে ক্লাস নোট। যদি তুমি কলেজ গিয়ে থাকো তাহলে তুমি ক্লাসে যে টপিকগুলো নোট ডাউন করেছিলে সেই নোটসের খাতাটা তোমার কিন্তু এখন খুবই হেল্প করবে। যদি না গিয়ে থাকো কোনো ব্যাপার না, যে বন্ধুরা গেছে তাদের থেকে কালেক্ট করে নাও, কোনো ব্যাপার না। ঠিক আছে? এরপর টেক্সট বুক। যে টেক্সট বুক তোমায় কলেজ থেকে দেওয়া হয়েছে অথবা যে টেক্সট বুক তুমি ফলো করো সেই টেক্সট বুকটা তোমায় কিন্তু সাথে রাখতে হবে। এবং 5 নম্বর যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, পেন এবং পেপার তোমাকে কিন্তু মেনটেন করতে হবে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে নোট ডাউন করার জন্য, যেগুলো তুমি লাস্ট মিনিটে রিভিশন করবে। ঠিক আছে? যদি তুমি এটা না করো তাহলে তুমি লাস্ট মিনিটে কী রিভিশন করতে হবে খুঁজে পাবে না। পুরো বই রিভিশন করা লাস্ট মুহূর্তে অসম্ভব। কাজেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে তোমাকে আগে থেকেই নোট ডাউন করে রাখতে হবে। ঠিক আছে? তো চলো সরাসরি সেকেন্ড পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্টে তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে অর্গানাইজার থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোকে সর্ট আউট করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের। এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যেখান থেকে কোশ্চেন বারবার আসে প্রতি বছর, সেই টপিকগুলোকে সর্ট আউট করার পরে তুমি যাবে 3 নম্বর পয়েন্টে। কি করবে 3 নম্বর পয়েন্টে? যে সেই টপিকগুলোকে ইউটিউবে সার্চ করে, ভিডিও দেখে, কনসেপ্ট ক্লিয়ার করার পর তুমি আবার অর্গানাইজারে এসে সেই টপিকগুলো থেকে যে যে কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে রপ্ত করে নেবে। ঠিক আছে? অনেক টপিকে ডায়াগ্রাম থাকবে, সেই ডায়াগ্রামগুলোকে হাতে এঁকে প্র্যাকটিস করবে। ঠিক আছে? প্লাস অনেক টপিকে দেখবে নিউমেরিক্যাল প্রবলেমস আছে। কোন কোন টাইপের নিউমেরিক্যাল প্রবলেমস ওই টপিক থেকে আসে, ভালোভাবে সেটা অর্গানাইজার থেকে বা প্রিভিয়াস ইয়ার থেকে দেখে নেবে এবং কিভাবে তার সলিউশন করতে হবে স্টেপ বাই স্টেপ বুঝে নেবে। ওই টাইপের কোয়েশ্চেন বাই চান্স যদি আসে, পুরো অঙ্কটা হয়তো তুমি পারলে না, কিন্তু তুমি যদি স্টেপ বাই স্টেপ দেখে রাখো, কিছু স্টেপ তুমি যদি করেও আসো, তাহলেও কিন্তু তুমি সেখানে একটা পার্ট মার্কিং নাম্বার পেয়ে যাবে, যেটা দেখে 1 কি 2 নাম্বার তুমি ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে? কাজেই স্টেপ বাই স্টেপ দেখবে নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে। ঠিক আছে? এরপর তুমি আসো 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কি বলছি? যে এভাবে তুমি এন্টায়ার সিলেবাসটাকে যত কটা ইম্পর্টেন্ট টপিক আছে সেই সমস্ত কটা ইম্পর্টেন্ট টপিক তুমি আগে কমপ্লিট করো। ঠিক আছে? তারপর যদি তোমার হাতে সময় থাকে তখন তুমি 5 নম্বর পয়েন্টে যাবে এবং 5 নম্বর পয়েন্টে গিয়ে যে টপিকগুলো তোমার বাকি রয়ে গেল সেই টপিকগুলোর থেকে তুমি তখন কিন্তু ইউটিউব দেখে হোক বা অন্য কোথা থেকে হোক তুমি পড়ে নিতে পারো। কিন্তু সেটা তখনই করবে যখন তোমার প্রথম 4টে পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে। ঠিক আছে? তো এইভাবে পড়াশোনা করলে তোমার থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রিক্যাল, এগুলো হয়ে যাবে। ঠিক আছে? এরপর আমি ম্যাথামেটিক্সটা বলবো। তবে থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য যেইভাবে আমি বললাম এইভাবে যদি তুমি করে নাও তাহলে মোটামুটি তুমি একটা ভালো নাম্বার কিন্তু স্কোর করতে পারবে। কোনো রকম প্যানিক করার দরকার নেই। যদি এখনও পড়াশোনা না শুরু করে থাকো, আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও। এবং আমাদের হাতে যেটুকুন সময় আছে, ঠিক আছে? আমাদের হাতে যেটুকুন সময় আছে এরকমভাবে পড়াশোনা করলে তুমি ইজিলি কিন্তু পাস করে যাবে এবং ভালো একটা নাম্বারও পেয়ে যাবে। ঠিক আছে? এরপর আমি আসছি ম্যাথামেটিক্সে। তো ম্যাথামেটিক্সের জন্য আমাদের প্রচলিত যে বই দাসপাল, দাসপালের উদাহরণ অথবা অর্গানাইজার থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কোনো একটা তুমি করতে পারো। দুটোই মোটামুটি একই অঙ্ক থাকে। দাসপালের উদাহরণে কিছু বেশি সংখ্যক অঙ্ক থাকে এক্সট্রা। তো তুমি যদি একদমই কিছু না করে থাকো তাহলে অর্গানাইজারে যেতে পারো। আর যদি তোমার একটু হলেও প্রিপারেশন ভালো থাকে তাহলে তুমি দাসপালের উদাহরণটাকেই প্রেফার করতে পারো এ টু জেড। কারণ উদাহরণ থেকেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আসে। স্পেশালি আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে তোমরা দেখতে পাবে যে আমাদের যে উদাহরণগুলো এরকম, সাপোজ এই যে WBUT 2012 এরকম ইয়ার লেখা আছে। ঠিক আছে? সেই উদাহরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে ফলো করবে এবং এক্সারসাইজেও দেখবে কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে তোমার এরকম ইয়ার লেখা আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে।
এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। কাজেই এই উদাহরণগুলোকে ভালোভাবে দেখে নেবে, এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো হাতে কলমে প্র্যাকটিস করে নেবে ১ বার ২ বার। কাজেই তোমার কিন্তু টোটাল যে ম্যাথামেটিক্সের যে ভয় ভীতিটা সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে? ম্যাথামেটিক্সটা কিন্তু শুরু করে দাও, কারণ ম্যাথামেটিক্সটা কিন্তু লাস্টের দিকে গিয়ে কিচ্ছু করতে পারবে না। কাজেই ম্যাথামেটিক্সটা অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করে দাও, যারা এখনো করোনি। ঠিক আছে? তো আই হোপ আমি পুরো ব্যাপারটাকে বুঝিয়ে বলতে পারলাম যে কীভাবে এই মুহূর্তে পড়াশোনা করলে তুমি কিন্তু অনায়াসে একটা ভালো নাম্বার স্কোর করতে পারো। ঠিক আছে? অনেকেই অনেক রকম ভয় দেখাবে, বাট সত্যি ভয় পাওয়ার মতন বিষয়। ম্যাকআউটের সিলেবাসে কোনো চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ নেই, যেখান থেকে যেরকম খুশি কোশ্চেন দেয়। ঠিক আছে? প্রতি সেমিস্টারে দেয়, এইবারেও দেবে এমনটাই আশা করা যাচ্ছে। কিন্তু একটাই কথা আমি বলবো যে পুরো সিলেবাসটাকে যদি তুমি পড়ো, ঠিক আছে? পুরো সিলেবাসটাকে পড়ার পর তোমার মোটামুটি যদি একটা ধারণা জন্মে যায় যে কোথায় কোন টপিক আছে, কোন টপিক থেকে কী কোশ্চেন এলে আমি কী লিখব, তাহলে তুমি কিন্তু কোনোদিনই ফেল করবে না। ঠিক আছে? আর তুমি যদি কোনো টপিক মিস করে যাও, তাহলে তোমায় কিন্তু মুশকিল হয়ে যেতে পারে যদি সেই টপিক ভরিয়ে কোশ্চেন দিয়ে দেয়। কাজেই পুরো সিলেবাসটাকে যতটা বেশি সংখ্যক কভার করা যায় সেটাই কভার করার চেষ্টা করো, পারলে পুরোটাই করে নাও। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সঙ্গে পারলে ভিডিওটাকে শেয়ার করে দাও, কারণ সবার এই মুহূর্তে এই রকম ভিডিও অত্যন্ত প্রয়োজন। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।